এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার বাংলাদেশের জন্য, যে দীর্ঘ সময় ধরে আমার এই জামান ভাই কাজটি করছেন। তো এটি অব্যাহত যে এখনও আছে, এটি হলো একটা বড় ব্যাপার। আপনার ধৈর্যের জন্য আপনাকে আবারও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আর কিছু বলতে চাই না। আমাদের এটি সফল হোক, সুন্দর হোক এবং চলচ্চিত্রের উন্নতি হোক, দীর্ঘজীবী হোক চলচ্চিত্র, এবং রেনবো চলচ্চিত্র দীর্ঘজীবী হোক। তবে আমার যেটা ধারণা সেটা হলো যে একটা গ্যাপ আছে। হ্যাঁ, এটা আমি ফিল করেছি, একটা গ্যাপ আছে। গ্যাপটা হলো গিয়ে এরকম যে আসলে যোগাযোগটা বোধহয় সেইভাবেই করা হয় না, এবং যাদের সঙ্গে যোগাযোগ করা হয় তারাও এটাকে ওইভাবে মানে অ্যাপ্রিসিয়েটও করতে পারে না। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়কে একত্রিত করার জন্য শুধু ফেস্টিভ্যাল না, একটু আগের থেকে আমার মনে হয় যে আমাদের যোগাযোগের জায়গাটা যদি একটু বাড়ানো যায়। আর হলো গিয়ে যে শিল্পী সমাজেরা কিন্তু এরা একটু অভিমানী হয়, কিন্তু আপনারা জানেন সবাই, একটু কিছুতেই অভিমান করে বসে। তো এই অভিমানের জায়গাটা ছোটানো দরকার আছে। ওইভাবেই একটুখানি তারা চায় যে আমাদেরকে একটু তেল দেব আর কি, তেল দিয়ে তেল দিয়ে একটু ডাকতে হবে আর কি। আমার মতো তো সবাই না যে ডাকলে আসে। তো অন্যান্যদের ব্যাপারটা আমি জানি আর কি, ওই কারণে আমি বলছি যেমন ভাই একটুখানি তেল দিয়েন আর কি, দিয়ে একটু ডাইকেন একটু। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র উৎসব, যা দেশের রুচিসম্পন্ন ও ইতিবাচক চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে বলে আমরা মনে করি। রেইনবোর এই উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমা প্রেমীদের উৎসব উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামী 11ই জানুয়ারি বিকাল 4টায় পর্দা উঠছে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ গণপ্রজাতন্ত্রীর মান্যবর রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রকাশনা আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব শু ইয়াং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব জালাল আহমেদ। উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এবছর দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি মুনম্যান। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্র পোস্টার প্রদর্শনী উদ্বোধন হবে। এছাড়া চলচ্চিত্র উৎসবের কান্ট্রি ফোকাস হিসাবে থাকছে চীন। উৎসবের চলচ্চিত্র প্রদর্শনীর স্থানসমূহ বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়াস মসজিদের মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম, গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়াম। এসব মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত বিধায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে আসন বন্টন করা হবে।